আমি একটু জিনিস অ্যাড করতে চাচ্ছি, যেটা আমি মনে করি যে খুবই ইন্টারেস্টিং, যে আমরা কেন ভ্যালেন্সিয়া নিয়ে আসলাম। আমার একটা সাধারণ ডিজায়ার ছিল, ড্রিম ছিল, যে বাংলাদেশের আলু এত বড় একটা ফসল, এই ফসল নিয়ে খামারিরা হিমশিম করছে, এই ফসলের ব্যাপক ব্যবহার হচ্ছে না। ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন তারা মনে করেন যে এরকম ভালো জাতের আলু আমরা পাচ্ছি না বলে এই দেশে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বা চিপসের জন্য বাহির থেকে অনেক র মেটেরিয়াল আনতে হচ্ছে বা ফ্রেঞ্চ ফ্রাই আমদানি করতে হচ্ছে। তো এই মানুষের এই আশা জায়গা থেকে কিন্তু আমি চিন্তা করা শুরু করলাম যে পৃথিবীর কোথায় এমন একটা জাত পাবো যে জাতটা কিন্তু মানুষের এই ডিজায়ারটা যা আছে, মানুষের যে নিডটা আছে, এটা ফুলফিল করা যায়। এটা বহু চেষ্টা করে আমরা খোঁজখবর নিয়ে আমরা দেখলাম এবং টেস্ট করে দেখলাম যে এটা কাজ করে। পরে কিন্তু আমরা এই ভ্যালেন্সিয়া ইন্ট্রোডিউস করেছি। তো ভ্যালেন্সিয়া ইন্ট্রোডাকশনটা এশিয়া হাউস থেকে আমি বলবো যে এটা একটা বড় রকমের ট্রান্সফরমেশন আলু ইন্ডাস্ট্রিতে। আর আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমি কৃষিকাজটাকে পছন্দ করি, এখানে আমিও খুব হ্যাপি যে এত বড় একটা ফসলে নতুন একটা জাত দিতে পারলাম, এবং জাতটার এত বহুমুখী ব্যবহার হতে পারে, এবং এই জাতটা এতটা ইকোনমি হতে পারে, এবং এই জাতটার প্রোডাক্টিভিটি এত বেশি। এখানে আমাদের খামারিরা লাভবান হবে, এবং যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ভোক্তা সবার জন্য কিন্তু একটা লাভজনক প্রপোজিশন হিসাবে ভ্যালেন্সিয়া বেশ সমাদর পাবে বা সমৃদ্ধশালী হবে। আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। আমরা তো দেখতে পাচ্ছি যে আলু ফসলটা বাংলাদেশে একটা ইম্পর্টেন্ট একটা ফসল, কারণ প্রায় 1,6-7 লক্ষ টন আলু উৎপাদন হয়, এবং এর সাথে লক্ষ লক্ষ খামারি ইনভলভ আছে। এর সাথে যারা যে জমিতে আলু হয়, চাষ হয়, তাদেরও লাভালাভের ব্যাপার আছে। তারপরে ভোক্তার কথা ভাবলে সর্বক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই আলুর যে ভ্যালু চেনটা খুব ব্যাপক এবং অত্যন্ত আমি বলবো আশাব্যঞ্জক। এখন এই আলুর ভ্যালু চেঞ্জে যেটা অতীতে যা হয়েছে, অতীতে এক সময় বিদেশ থেকে আলু আসতো, সেখানে স্থানীয়ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হতো, তারপর 8 থেকে 10 বছর পরে এটাকে ছাড় দেওয়া হতো। এরপরে যখন 3 বছরের জন্য ছাড় দিল, তখন সরকার কিন্তু অনেক প্রাইভেট কোম্পানি নতুন নতুন জাত আনা শুরু করলো। শুধু তাই না, প্রাইভেট কোম্পানিগুলো নিজেরাও কিন্তু রিসার্চ করে, গবেষণা করে কিন্তু নতুন নতুন আলুর জাত উদ্ভাবন করলো এবং মাঠে দিল। তাহলে এখন যে অবস্থাটা সার্বিক পরিস্থিতিতে আলু, সেখানে হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো নতুন জাত উদ্ভাবন করছে অথবা বিদেশ থেকে আইনে অ্যাডাপ্ট করছে। তারপরে এগুলো প্রাইভেট কোম্পানিগুলো ইনভেস্ট করছে, এবং সেক্ষেত্রে কৃষকের খামারে কিন্তু বীজ উৎপাদন হচ্ছে, আলু উৎপাদন হচ্ছে। আবার অনেক প্রাইভেট কোম্পানি কোল্ড স্টোরেজ করে সমস্ত কোল্ড স্টোরেজ সার্ভিস দিচ্ছে, যেখান থেকে এই সার্ভিসগুলো নিয়ে আমাদের দেশের খামারিরা অথবা যারা ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু আলু সংরক্ষণ করছে। এরপরে এখন আলুর প্রসেসিংয়ে একটা প্রবলেম ছিল, যেখানে আমাদের ভালো জাত ছিল না, সেই প্রসেসিংয়ের জন্য নতুন জাতও চলে আসছে, এবং আলটিমেটলি এইসব প্রসেস আলুগুলো বাজারে বিক্রি হচ্ছে। তার মানে আলুর যে ভ্যালু চেনে একটা বিরাট একটা গ্যাপ ছিল, সেই গ্যাপটা পূরণ হয়েছে। আপনি খুব রিলেভেন্ট একটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে যে আমাদের যে এত আলু উৎপাদন করি, এই আলুর যে অবস্থা এখন, এটাতে কী করা সম্ভব। আপনি শুনে খুশি হবেন, আমরা বাংলাদেশে প্রথম একটা জাত নিয়ে এসেছি, তার নাম ভ্যালেন্সিয়া। আবার আলুর যদি আমরা বিকল্প ব্যবস্থা করতে হয় টেবিল পটাটোর বাইরে, তাহলে কিন্তু তার ড্রাই ম্যাটার কন্টেন্ট বেশি থাকতে হবে। এটাতে আছে 22.5% ড্রাই ম্যাটার কন্টেন্ট। সাধারণ আলুগুলো জেনারেলি 20-এর নিচে। যখন বেশি ড্রাই ম্যাটার কন্টেন্ট বেশি থাকে, তখন এই আলুটাকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই হিসেবে ব্যবহার করা যায়। একদিকে মোটামুটি ভালো সাইজ লাগবে, আর একদিকে হলো ভিতরে ড্রাই ম্যাটার কন্টেন্ট ভালো হতে হবে। কারণ আপনি জানেন যে আলুতে পানি থাকে প্রায় 80% আর 20% থাকে সলিড মেটেরিয়াল। তো আমরা যে আলুর কথা বলছি ভ্যালেন্সিয়া, এখানে পানির পরিমাণ হচ্ছে 77.5, আর আপনার ড্রাই ম্যাটার কন্টেন্ট হচ্ছে 22.5। তার মানে সলিড মেটেরিয়াল আছে, অর্থাৎ এটা ফ্রাই করলে এটা কিন্তু বেশ স্ট্রেট থাকবে এবং এটা মচমচে থাকবে। আর এই ভ্যালেন্সিয়ার ক্যারেক্টারিস্টিক্স হলো এতে তেলের অ্যাবজর্পশনটা অনেক কম, 0.3%, আর এর সুগার কন্টেন্টটা হচ্ছে 3%। তার মানে হলো এই আলু ভাজার পরে, ফ্রাই করার পরেও বেশ কিছুক্ষণ সময় এটা কিন্তু মচমচে থাকবে, এটা একেবারে নরম হয়ে যাবে না, অথবা এটা খাওয়ার অনুপযুক্ত হবে না। এই আলুটা কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি, এবং এটা ব্যাপক সাড়া ফেলেছে। সারা দেশে কিন্তু আলুটার চাষ শুরু হয়ে গেছে, এবং এই আলুটার আরেকটা দিক হলো বছরে 2 বার করা যায়। আপনি জানেন আলু হচ্ছে শীতকালীন ফসল। এই শীতকালীন ফসলে আমাদের মোটামুটিভাবে শীতটা কিন্তু ছোটো, 3 মাস 3.5 মাস থাকে, যার ফলে একটা আলু চাষ করে। এই ভ্যালেন্সিয়া আর্লি একটু যদি লাগানো যায়, তাহলে এটাকে 40 দিন 50 দিনে হারভেস্ট করলে প্রায় 19-20 টন কিন্তু ইল্ড হয়। মানে মোটামুটিভাবে অন্য আলুর মতোই হয়, যেটা 90 দিনে হয়। তারপর আবার হারভেস্ট করে যদি আবার লাগিয়ে দেয়, তাহলে 90 দিনে কিন্তু হারভেস্ট করলে এটা 40 থেকে 45 টন ইল্ড হয়।
তার মানে একই জমিতে আপনার ওইদিকে হলো 45 টন আর এদিকে 20 টন, 65 টন আলু হলো। একজন খামারি যখন আমাদের দেশে কৃষক জমিতে আলু লাগায় তখন এরা মোস্টলি জমি ভাড়া করে। এখন যদি কেউ জমি 6 মাসের জন্য ভাড়া করে তাকে একটা টাকা দিতে হয়, অনেক ক্ষেত্রে বিঘাতে 10,000 টাকা দিতে হয়। এখন এই 10,000 টাকা দেওয়ার পরে সে আগে ইল পেত মাত্র 20 টন, এখন ইল পাচ্ছে 60 টন। তাহলে তার জন্য কিন্তু জমির ভাড়াটা একেবারে নগণ্য হয়ে গেল। অ্যাট দ্য সেম টাইম কিন্তু সে ভালো জাতের আলু পেলো, যেটাকে বাজারে ভালো মূল্যে বিক্রি করতে পারলো। তাহলে কৃষকের জন্য সুবিধা হলো এই অল্প খরচে অল্প খরচে আলু উৎপাদন করলো, কম দামে আলু বিক্রি করলেও কিন্তু তার জন্য এটা পুষিয়ে যাচ্ছে। এই হলো একটা অ্যাডভান্টেজেস এই ভ্যালেন্সি জাতটার জন্য। আমরা তো যে সমস্ত আলু এদেশে আছে, ভ্যারাইটি জাতগুলো আছে, এদের ড্রাই ম্যাটার কন্টেন্ট কিন্তু 20 ভাগের কম, যার ফলে এগুলোকে ফ্রাই করলে, এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ফ্রাই করলে কিন্তু নরম থাকে। ভ্যালেন্সিয়ার সুবিধা হলো যেহেতু 22.5 আছে, সেহেতু এটাকে কিন্তু ফ্রাই করলে এটা মোটামুটি মচমচে থাকবে, শক্ত থাকবে। আমি একটু আগে যেটা বলার চেষ্টা করছিলাম যে ওয়েল অ্যাবজর্পশন, তেলে তো ফ্রাই করবে, তেলে ভাজার সময় তেল অ্যাবজর্পশন কম হবে মাত্র 0.3%, আর সুগার কন্টেন্ট এতে এত কম 3%, যার ফলে ওভারঅল এটাকে ফ্রাই করার পরে কিন্তু মচমচে থাকবে। অর্থাৎ এই মচমচে আলু এখন যেটা বাইরে থেকে আমদানি করতে হয়, আপনার 2 কেজির একটা ব্যাগের দাম প্রায় 1,1200 টাকা। 2 কেজি আপনার ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে 4 কেজি আলু লাগে। 4 কেজি আলুর দাম কত এখনকার মার্কেটে? 80 টাকা। 80 টাকার আলু থেকে কিন্তু প্রায় 1,000 টাকার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই হয়। ঠিক আমরা যদি এই ভ্যালেন্সি দিয়ে এটা করতে পারি, তাহলে বিদেশ থেকে কিন্তু আর এই ফ্রেঞ্চ ফ্রাই এত বেশি দাম আনতে হবে না, বা দেশে কিন্তু বিক্রি করতে হবে না। আমাদের দেশে তো আলু সংরক্ষণের জন্য যে কোল্ড স্টোরেজ আছে, অনেক ভালো ক্যাপাসিটি আছে, কিন্তু অল্টারনেটিভ হিসেবে যেটা হতে পারে, আমরা আলু কিন্তু হারভেস্ট হওয়া থেকে কনজামশান পর্যন্ত 4-5 মাস সময় যদি আমরা পাই, সেখানে অনেক বড় রকমের একটা কনজামশান হতে পারে। ধরেন বছরে যদি 1,05,00,000 টন যদি আলু উৎপাদন হয়, প্রায় মাসে কনজামশান হয় প্রায় 9 লক্ষ টন। 5 লাখে যদি 45 লক্ষ টন আলু আমরা ঘরে রাখতে পারি এবং রেখে যদি কনজিউম করতে পারি, তাহলে এটা কিন্তু ভাড়াও দিতে হচ্ছে না, ক্যাপাসিটি বিল্ড করতে হচ্ছে না। তো এখন যেটা হয়েছে, ভ্যারাইটিগুলো ভ্যালেন্সি একটা, এখন নতুন নতুন যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো কিন্তু 4 থেকে 5 মাস কিন্তু মানুষ বাড়িতে বেডের নিচে রেখে কিন্তু খেতে পারে। তাহলে সুবিধা হলো এই যে আলুর একদিকে আপনার খরচ বাড়লো না, অথচ খরচ কম করেও কিন্তু সে আলু সংরক্ষণ করে নিজেরা কনজিউম করতে পারলো, এটা বাজারে বিক্রি করতে পারলো। এটা আমি বলবো যে একটা উপযুক্ত একটা ব্যাপার। আরেকটা হলো, আলুকে যদি আমরা কেটে ফ্রেঞ্চ ফ্রাই বা চিপস বানাতে পারি, তাহলে সেখানে কিন্তু সেলফ লাইফ অনেক বেড়ে গেল। সেখানে আর কোল্ড স্টোরেজে নিতে হচ্ছে না, এটাকে প্রসেস করে আপনার ফ্রিজিং করে প্যাকেট করে রাখতে হলো। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা আলুকে বেশ কিছুদিন ব্যবহার করতে পারি। তার মানে এইসব যদি আমাদের মাল্টিপল ইউজ বেড়ে যায়, তখন দেখা যাবে যে ওভারঅল কোল্ড স্টোরেজে যে ক্যাপাসিটি আছে সেখানে তো আলু রাখা যাবে। আবার কোল্ড স্টোরেজ মালিকদের একটা চাপ পড়বে যে তারাও কিন্তু ঠিক মোটামুটিভাবে একটা রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের আলু যারা আপনার কনজিউমার বা আলু যারা প্রডিউসার, তাদেরকে ভালো প্রাইসে তখন কোল্ড স্টোরেজে সার্ভিসটা সেল করতে পারবে। এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা তো অতীতে বছর কয়েক আলু রপ্তানি করেছি রাশিয়াতে, এবং কিছু কিছু সিঙ্গাপুরে হয়, মালয়েশিয়াতে হয়, কিন্তু আমরা দেখেছি যে 1 কেজি আলু এক্সপোর্ট করলে 20 সেন্ট পাওয়া যায়। এখনকার 20 সেন্ট মানে নাথিং, 24 টাকা। 24 টাকাতে 1 কেজি আলু এক্সপোর্ট করে আপনি কী পাবেন? আপনি উৎপাদন খরচ তো অনেক বেশি। তাহলে এটাকে এক্সপোর্ট না করে যদি আমরা এদেশে আমাদের ফরেন ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করতে পারি, স্থানীয়ভাবে যে সমস্ত কোম্পানি আছে এদেরকে যদি আমরা অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে কী হবে? ব্যালেন্সে কেটে এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে কিন্তু এক্সপোর্ট করা সম্ভব। তখন আমরা যেমন কিনে খাচ্ছি 1,000 টাকায় 1 ব্যাগ 2 কেজি, হয়তো আমরা এত প্রাইস পাবো না এক্সপোর্টের জন্য, হয়তো খুব বেশি $3 পাবো। $3 আর হিসাবে 20 সেন্ট, মানে 1 কেজি আলু থেকে আধা কেজি ফ্রেঞ্চ ফ্রাই হয়। অর্থাৎ 1 কেজি ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে 2 কেজি আলু দরকার। তাহলে 2 কেজি আলুর দাম আমার কত? 40 টাকা 50 টাকা। এই 40-50 টাকার আলু দিয়ে কিন্তু আমি প্রায় $2 মানে 240 বা 50 টাকা কিন্তু আমরা ইনকাম করতে পারি। আমাদেরকে এইদিকে চিন্তা করতে হবে, এদিকে তাকাতে হবে, কারণ আলু উৎপাদন করতে পানি লাগছে, জমি লাগছে, সার লাগছে, বীজ লাগছে, সবই লাগছে। সেক্ষেত্রে যদি আমরা ভ্যালুডেশন করতে পারি এবং ভালো প্রাইস পেতে পারি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, এবং সেদিকে কিন্তু আমাদের খামারিদেরকে সাপোর্ট করতে হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রিকে, উদ্যোক্তাদেরকে আহ্বান করতে হবে। এখানে একটা ব্যাপার আছে, হিসাব আছে যে 1 কেজি আলু বয়েল করলে যেটা আউটপুট হবে সেটা কিন্তু 1 কেজি হবে, আর 1 কেজি চালু কিন্তু বয়েল করলে সেটা 4 কেজি হবে। এখানে একটা হিসাবের ব্যাপার আছে। তারপরেও বলবো, এখনকার পার্সপেক্টিভে যেখানে আলুর দাম 20 টাকা 25 টাকা, সেক্ষেত্রে অবশ্যই কিছুটা আলু কনজিউম করা যেতে পারে। তবে আপনি তো ভালো জানেন যে আমাদের দেশে মানুষ যারা ভাত খায়, সবাই ভাত খায়, এবং এই ভাত ছাড়া কিন্তু একবেলা অনেকে থাকতে পারে না। সেক্ষেত্রে হয়তো এই বিকল্পটাকে খুব বেশি কার্যকরী হবে না।
তারপরেও ভাতের সাথে যদি একটু বেশি করে আলু খায় তাহলে হয়তো সেক্ষেত্রে কিছুটা ভাত কমিয়ে সে আলুটা কনজিউম করতে পারে, সেটা একটা ব্যবস্থা হতেই পারে। তবে এটা ঠিক যদি আমরা মানুষকে সাজেস্ট করি ভাত বাদ দিয়ে আলু খাও, হয়তো এটা অনেক বছর লাগবে, যেটা ইউরোপে খায়। আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই আর সাথে ফিশ ফ্রাই খেলো অথবা চিকেন ফ্রাই খেলো, এটা খায়। আমাদের দেশে কিন্তু সেটা হয় না। আমাদের দেশে কী হয়, মোস্টলি আলুটাকে ভেজিটেবল হিসেবে বয়েল করে মাছ, মাংস, মুরগি এবং সবজির সাথে মিশিয়ে খায়। সেখানে যদি আমরা ভলিউমটা বাড়াতে পারি তাহলে কী হবে, মোটামুটিভাবে পেটটা ভরে যাবে এবং ওভারঅল একটা মিলের খরচটা কিন্তু কমানো সম্ভব। সেটা আমরা করতে পারি। আমরা তো গত বছর থেকে ভ্যালেন্সিয়া দেওয়া শুরু করেছি, এবারে বেশ বহু জায়গাতে চলে গেছে। বছর 3 মধ্যে, আলু বছর 3 মধ্যে আই থিঙ্ক এটা 20 থেকে 25 জমিতে কিন্তু ভ্যালেন্সিয়া চাষ হবে। তার কারণ একটাই, যে ভালো প্রাইস পাবে। এটা হারভেস্ট করার পরে 4 থেকে 5 মাস খামারিরা বাড়িতে রেখে তারা খেতে পারবে। তারপরে হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ আছে, যেটা প্রথম আলু এদেশে। এই ইন্ডাস্ট্রিয়াল ইউজ বিকজ ডায়ামিটার হাই হওয়ার কারণে, আর আরেকটা কারণ হলে সুস্বাদু হওয়ার কারণে মানুষ কিন্তু এটাকে পছন্দ করে এবং কালার কিন্তু করে দবদবে সাদা। সো সর্বক্ষেত্রে আমি মনে করি যে একদিকে কনজিউমারের যেমন কনজামশন বেড়ে যাবে, আর একদিকে কিন্তু আমাদের খামারিদের পছন্দ হবে। এবছরই অনেক খামারি আমাদের অফিসে এসে বসে রেখেছে যে 1 বস্তা ভ্যালেন্সিয়া বীজ দাও, এরকম অবস্থা ক্রিয়েট হয়েছে। আমরা অনেককেই চেষ্টা করেছি এটাকে হ্যাপি করতে। তো আমরা দেখতে পাচ্ছি এখন মুন্সিগঞ্জ, কুমিল্লা, এদিকে নর্থ বেঙ্গলের প্রায় সবগুলো ডিস্ট্রিক্টে, এদিকে আমরা ময়মনসিংহ, শেরপুর, এসব জায়গাতে, সব জায়গাতে কিন্তু ভ্যালেন্সিয়া একেবারে ছড়ে গেছে। এটা কারণ আছে, কারণ আমরা তো চাইলে তো পারবো না। বীজটা কিন্তু স্টার্ট করতে হয় আপনার মেন বিডার সিড দিয়ে, ওটা থেকে আবার টিস্যু কালচার করে এটাকে আবার মাল্টিপ্লাই করতে হয়, তারপর তখন আবার সেকেন্ড গ্রেডের সিড তৈরি হয়, সেখান থেকে আবার খামারিদের সিড করতে হয়। তো ওই টাইমটা আমাদের লাগছে। আমরা মনে করি যে এটা আর বছর 3 মধ্যে এটা বাংলাদেশের প্রায় 20 জমিতে ভ্যালেন্সিয়া চাষ হবে। আমি একটু জিনিস অ্যাড করতে চাচ্ছি, যেটা আমি মনে করি যে খুবই ইন্টারেস্টিং, যে আমরা কেন ভ্যালেন্সিয়া নিয়ে আসলাম। আমার একটা সাধারণ ডিজায়ার ছিল, ড্রিম ছিল, যে বাংলাদেশের আলু এত বড় একটা ফসল, এই ফসল নিয়ে খামারিরা হিমশিম করছে, এই ফসলের ব্যাপক ব্যবহার হচ্ছে না। ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছেন তারা মনে করেন যে এরকম ভালো জাতের আলু আমরা পাচ্ছি না বলে এই দেশে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বা চিপসের জন্য বাহির থেকে অনেক র মেটেরিয়াল আনতে হচ্ছে বা ফ্রেঞ্চ ফ্রাই আমদানি করতে হচ্ছে। তো এই মানুষের এই আশা জায়গা থেকে কিন্তু আমি চিন্তা করা শুরু করলাম যে পৃথিবীর কোথায় এমন একটা জাত পাবো যে জাতটা কিন্তু মানুষের এই ডিজায়ারটা যা আছে, মানুষের যে নিডটা আছে, এটা ফুলফিল করা যায়। এটা বহু চেষ্টা করে আমরা খোঁজখবর নিয়ে আমরা দেখলাম এবং টেস্ট করে দেখলাম যে এটা কাজ করে। পরে কিন্তু আমরা এই ভ্যালেন্সিয়া ইন্ট্রোডিউস করেছি। তো ভ্যালেন্সিয়া ইন্ট্রোডাকশনটা এশিয়া হাউস থেকে আমি বলবো যে এটা একটা বড় রকমের ট্রান্সফরমেশন আলু ইন্ডাস্ট্রিতে। আর আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমি কৃষিকাজটাকে পছন্দ করি, এখানে আমিও খুব হ্যাপি যে এত বড় একটা ফসলে নতুন একটা জাত দিতে পারলাম এবং জাতটার এত বহুমুখী ব্যবহার হতে পারে এবং এই জাতটা এতটা ইকোনমি হতে পারে এবং এই জাতটা প্রোডাক্টিভিটি এত বেশি। এখানে আমাদের খামারিরা লাভবান হবে এবং যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ভোক্তা সবার জন্য কিন্তু একটা লাভজনক প্রপোজিশন হিসাবে ভ্যালেন্সিয়া বেশ সমাদর পাবে বা সমৃদ্ধশালী হবে। আপনাকে দর্শক সবাইকে ধন্যবাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।